এমন একজন স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের নেতা কর্মীদের ধনাঢ্য ব্যক্তিতে পরিণত করার জন্য মাদক সেবীতে কম পাচ্ছেন এখন পর্যন্ত মাত্র 82 লাখ। জামাত না হইলে এটা হয়তো কমপক্ষে 8 কোটি। জামাত আছে বলে যুব সমাজ মসজিদে যায়, জামাত আছে বলে যুব সমাজের এখনো চরিত্র আছে। সমাজ প্রতিষ্ঠার জন্য যে জামাত রাত দিন কাজ করছে, আজকে এই জামাতই আপনাদের প্রধান শত্রু। কারণ জামাত না থাকলে আপনারা এই মাদকটাকে গোটা জাতির মধ্যে ছড়াই দিতে পারতেন। অনেকেই তো এই দায়িত্ব নিয়েছে, উনি বোধহয় তাদের উপরে সন্তুষ্ট না। মুফতিদের একটা অংশ দায়িত্ব নিছে না, জামাত সম্পর্কে নানা আবল তাবল বই টই লেখা কথাবার্তা এগুলো তো আছে, তারপরে উনি নিজেও দায়িত্ব পালন করতে হচ্ছে। তো আমরা চাই এমন একজন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এই যে মাদক বিরোধী দিবস গেল, সমস্ত জাতীয় ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় সুন্দর সুন্দর ভালো ভালো লেখকদেরকে দিয়ে আপনি বক্তব্য আনতে পারতেন, ব্যাপক লিফলেট বিতরণ করতে পারতেন, জায়গায় জায়গায় সমাবেশ আয়োজন করে আলেমদেরকে দিয়ে মাদকের কুফল সম্পর্কে আপনি বক্তব্য আনতে পারতেন, জাতীয় মিডিয়াগুলো থেকে বক্তব্য আনতে পারতেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনার দায়িত্ব সম্পর্কে আপনি ওয়াকিফ পারলেন। জাতির ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি এটা নিয়ে কথা না বলে যে জামাতের একটা লোক মাদক সেবন করে না, যে জামাতের লোকেরা চরিত্রবান এবং একটা চরিত্রবান দায়িত্বশীল সমাজ প্রতিষ্ঠার জন্য যে জামাত রাত দিন কাজ করছে, আজকে এই জামাতই আপনাদের প্রধান শত্রু। কারণ জামাত না থাকলে আপনারা এই মাদকটাকে গোটা জাতির মধ্যে ছড়াই দিতে পারেন। দুঃখ আপনাদের এখানে জামাতের ইয়াং পোলাপান এবং জামাতের লোকেরা তো মাদকের কাছে যায় না বলে যা চান 100% তা বাস্তবায়ন করতে পারতেছেন না। মাদক ব্যবসার মাধ্যমে আপনাদের নেতা কর্মীদের রমরমা ধনাঢ্য ব্যক্তিতে পরিণত করার জন্য মাদক সেবীতে কম পাচ্ছেন এখন পর্যন্ত মাত্র 82 লাখ। জামাত না হইলে এটা হয়তো কমপক্ষে 8 কোটি। জামাত আছে বলে যুব সমাজ মসজিদে যায়, জামাত আছে বলে যুব সমাজের এখনো চরিত্র আছে। আপনাদের মতো নেতারা দলরা আপনারা তো মাদককে প্রশ্রয় দেন, চোরা কারবারিতে প্রশ্রয় দেন। আপনারা তো জামাতকে শত্রু পাবেনই, কিন্তু এদেশের জনগণ জামাতকে শত্রু পাবে না। আমাদের একজন বয়োজ্যেষ্ঠ নেতা আছেন, তাকে সুশীল নেতা হিসেবে সবাই জানে, মাননীয় মহাসচিব বিএনপি ফখরুল ইসলাম সাহেব। কালকে ভালো কথাও বলেছেন, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর উদাহরণ এনেছেন, ধন্যবাদ জানাই। তার সাথে সিনিয়র মন্ত্রী ছিলেন, উনি তার সাথে ছিলেন, স্বীকার করেছেন নিজামীর কাছ থেকে অনেক কিছু শিখেছেন, কিন্তু আবার হঠাৎ করে বলে গেছিলেন যে ক্ষমা চাইতে। সেই অতীত রাজনীতি